তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো এখন 5:45 বাজে। বাইরেটা দেখছেন পুরো এখনো অন্ধকার আছে। শীতটা যাবে যাবে করছে, কিন্তু এখনো কিন্তু ঠান্ডা আছে। ওই আমি 5:30টায় উঠেছি। প্রতিদিনই সকালটা তো আমার শুরু হয় ওই 5:30টা দিয়েই। নিজের ব্যক্তিগত কিছু কাজ করে এখন চলে এসেছি কিচেনে। মেয়ের স্কুল তো আছে, তো এখন মেয়ের জন্য দুধটা গরম বসিয়ে দেবো। তো গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এখন ওই যে কমপ্লেন আর ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আর আমার মেয়ে তো ড্রাই ফ্রুটস খেতে চায় না গোটা, সেটা গুঁড়ো করে ফ্রিজে স্টোর করা আছে, তো সেটাই ওই কমপ্লেন আর দুধের সাথে দিয়ে দিই, জানতে পারে না অজান্তে খেয়ে নেয়। তো ওই ড্রাই ফ্রুটসে আমি মোটামুটি কাজু, তারপরে আমন্ড আর একের সময় মাখানাও হালকা রোস্ট করে আমি মানে মিক্সিতে এ করে রাখি, গুঁড়ো করে রাখি। আর কিশমিশ তো ওরকমভাবে গুঁড়ো করা যায় না, তো কিশমিশটা দিই না। এমনিও কিশমিশ বেশি খাওয়া ভালো না, তো যাই হোক এই ড্রাই ফ্রুটসগুলোই দিই। আর আখরোট মাখরোট না আমার ঠিক, মেয়ে পেস্তা এগুলো ঠিক খেতে চায় না, তখন আবার বুঝে যাবে, তো সেই জন্য আর জোর করি না। আমন্ডটা কাজুটা যাচ্ছে, এটাই অনেকটা ইয়ে। তো এখন এই দুধটা গরম করে রেখে দিয়ে আর তারপরে যাব ঘর মুছতে, মানে ঘর দোর ঝাড় দিয়ে, বাসি ঘর দোর ঝাড় দিয়ে সমস্ত মুছবো। তো এই আমার 3তলা বাড়ি তো পুরোই, তো এই বাড়ি পুরো ঘরদোর পরিষ্কার করতে না অনেকটা টাইম নিয়ে নেয়। প্রায় বলতে পারেন 45 থেকে 50 মিনিট সময় নিয়ে নেয়। তো সেই জন্য একটু আর্লি ওঠা, যাতে ঘরদোর মুছে নিয়ে তারপরে আমি রান্নার কাজে হাত দেবো। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, মেয়ে যত, এখন দেখুন 6টা বাজে, 6টা বাজে মানে 6টা 10। আমার ঘড়ি 10 মিনিট সবসময় ফাস্ট থাকে, আর সবসময় ফাস্ট থাকাও ভালো। লাইফে ফাস্ট ফাস্ট এগোনো ভালো, তাহলে সব কাজে ফাস্ট ফাস্ট যাওয়া যায়। লাইফটা ঘড়ির মতো, একসময় ঘড়ি যেরকম স্লো হয়ে যায়, যদি স্লো হয়ে যায় লাইফটা, তাহলে অনেক কাজে বিপত্তি আসে। তো যাই হোক, এই দেখুন এখন অন্ধকার। আর আর আজকে মোটামুটি আমি রান্না অবধি, মানে সকালের রান্নাটুকু অবধি যত মানে কি কাজকর্ম করি, তো সেটাই আজকে একটা ছোট্টখাট্টো ভিডিও শেয়ার করছি। খুব একটা বড় ভিডিও করছি না, তো ভাগ ভাগ করেই ওই জন্য ভিডিওগুলো করছি। মর্নিংটা আমার কিভাবে হয়, তো এই এখন ঘরটা ঝাড়ি দেবো, এই কার্পেটটা তুলে ভালো করে আমি ঝাড়ি, ঝেড়ে টেড়ে নিয়ে পুরো বাড়ি একদম ওপর থেকে পুরো একদম ভালো করে আগে ঝাড়ু দিই। বাইরের সমস্ত সদর ঝাড় দিয়ে, আমাদের সামনেটুকু যেটুকু রাস্তা আছে সেইটুকু আমি পুরো ঝাড় দিই, দিয়ে একদম জল দিয়ে ভালো করে, আর নিচে তো প্রচুর গাছ আছে সেগুলোও জল দিতে হয়। এখন যেহেতু একটু শীতকাল, ওই একদিন ছাড়া করে জল দিই। আর এই এখন ঘরদোর মুছে সব চলে এসেছি, আর এখন এই যে চা বসাচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে করব পোহা, মানে চিড়ের পোলাও করব সমস্ত ভেজিটেবলস দিয়ে। তো ওই করব, আর লাঞ্চও করে নেব, যেহেতু মেয়ের স্কুল আছে আর আজকে মানডে, আর সপ্তাহের শুরু আজকে, তো হাজব্যান্ড আজকে অফিসেও যাবে। তো এই, আর ডিনারে এই যে ঘুগনি করব, মটরের ঘুগনি, তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা গরম জলে ভালো করে ধুয়ে, আর সেটাও এখন প্রেসারে বসিয়ে দেবো। এই আলুগুলোকে কেটে প্রেসারে একেবারে আমি মশলা টশলা দিয়ে একেবারে প্রেসারে সিটি দেবো, দারুণ খেতে হয়। তো এখন ওই লাঞ্চে করবো আজকে ভোলা মাছের ঝাল করব, পালং শাক করব, আর ওই পোহা করব ব্রেকফাস্টে। আর মেয়ের জন্য পনির রাইস করব একটু ভেজিটেবলস দিয়ে, মেয়ে আবার চিড়ে পোলাওটা খেতে চায় না। আর আমাদের আগের দিন পোস্ত করেছিলাম, সে একটু পোস্ত গেছে, তো হয়ে যাবে আজকে লাঞ্চের মেনু। আর ডিনারে তো ওই মটরের ঘুগনি করব, আর চিকেন করেছিলাম সেই সানডেতে, সেই চিকেনও একটু কিছুটা আছে। আর কদিন ধরে এই মেয়ের যে একটা বয়সের ধাপ যাচ্ছে না, আমার মেয়ে তো এখন 11+, তো এখন এই সময় আবার দাঁত পড়ছে, তো একটা কষের দাঁত খুব নড়ছে, অনেক দিন ধরে ডিস্টার্ব করছে। আর সামনেই এক্সাম, ওই দাঁতটাকে নিয়েই পড়েছে, ব্যথা উঠছে, এ করছে। আমি তাও বলছি চল কষের দাঁত আছে, ডাক্তারের কাছে যাই, গিয়ে তুলে দিই। ও আবার ডাক্তারের কাছেও যাবে না,
এবার কষের দাঁত তো অনেকটা ডিপলি ভিতরে থাকে, এমনিও মোটামুটি যে কটা দাঁত পড়েছে প্রায় নিজে নিজেই ও তুলেছে। দু একটা আমি জোর করে মানে একটু লেগে আছে ফট করে কথা বলতে বলতে তুলে দিয়েছি। নাহলে আমার মেয়ে একটু স্ট্রং আছে, কিন্তু ওর একটু প্রবলেম আছে। ও ব্লাড দেখলে একটুনি ওর খুব মানে একটুকুনিও ব্লাড দেখলে ও খুব মানে হয়ে যায়, একটু ফোবিয়া টাইপের হয়ে যায় বলতে পারেন। মানে খুব ভয় পায়। তো সেটাই। আর ওই দাঁতটা নিয়ে ডিস্টার্ব করছে, সেরমভাবে কিছু খেতেও চাইছে না, ব্যথা করছে না, বাচ্চা মানুষ যাই হয়। আমাদের বড়দের হলেই কি কষ্ট হয়, আর ও তো বাচ্চা। তো এই এখন পনির রাইস ওর জন্য ওই জন্য হালকা করে দেবো। বলছে মা আমি রুটি পরোটা এইসব মানে ঠিক মতো চিবোতে পারছে না। আর এই সময় এক্সামের সময় খাওয়া দাওয়াটাও ঠিকঠাক না করলে একটু দুর্বল তো লাগবে। ওই দাঁতটা নিয়েই পড়েছে, আর কি বলবো। তো যাই হোক, আমাদের পোহাতে একটু ড্রাই ফ্রুটস দেবো, আর ওর এতে দেবো না। ওকে দিলে কাজু কিশমিশ এগুলো দিলে কি বলুন তো সব ফেলে দেয়, খায়ও না একটুও। তো তাও আবার ভেজিটেবলগুলোও মাঝে মাঝে বেছে বেছে ফেলে দেয়। তো যাই হোক, বয়সের সাথে সাথে আর একটু খাবার শিখেছে, ভেজিটেবলগুলো খাচ্ছে। তো আজকে আবার একটু বায়না করেছে, মা আমি এসে ওই যে কি হট স্পাইসি যেগুলো হয় না নুডলসগুলো, আমার এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না, সে অনলাইনে অর্ডার দিয়েছিল, ওই যা হয় মাসকাবাড়িতে একটা এনেছে সেদিনকে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে। তো সেটা এখন খাবে, মানে এখন খাবে বলতে বিকেলে এসে ও স্কুল থেকে এসে বিকেলে খাবে বলেছে। বলেছে মা আমি এসে বানাবো, তুমি কিন্তু বানাবে না। আমি বলছি অত স্পাইসি খেতে পারবি? এমনি আমার মেয়ে ম্যাগি ট্যাগি তো খেতে চায় না, একদমই ম্যাগি লাভার আমার মেয়ে না, খেতেই চায় না। চাউমিন খাবে কিন্তু ম্যাগি জাতীয় এই নুডলস এইসব জাতীয় ইয়াপ্পি বলুন এ বলুন একদমই খেতে চায় না। তো এইটা একটা বাহানা। সেদিনকার ওই জিও রিলায়েন্সের জিও মার্ট গেছিলাম আমরা, মানে আমি আর মেয়েই গেছিলাম। ওকে স্কুল এই টিউশন ফেরার পথে আমাদের ওই রাস্তায় পড়ে, তো একটু টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, কিনেছি। আর ওই দেখেছে তখন পায় না, আমি বলছি না আমি এখন কিনে দেবো না, পাপাকে জিজ্ঞেস করি তারপর। তো ওই কালকে বায়না করে পাপার থেকে ওই ব্লিঙ্কিটে নিয়েছে, তো ওইটা এসে খাবে। তো সেটারও আমি সামান্য একটু ভিডিও করেছি, যখন ভয়েস ওভার দিয়েছি তখন তো দিনটা হয়ে গেছে, তো ভিডিও করেছি, সেটাও আপনার সাথে একটা ছোট্টখাটো মিনি ব্লগে শেয়ার করবো না। আর এই এখন এই যে টুকটাক করে সব হয়ে গেছে। আর দেখুন না প্রেশার কুকারের সিটিটা পড়তে এখানে ক্যামেরাটা রাখা ছিল ফোনটা, তো সেটা একদম ভেপার টাইপের হয়ে গেছে একদম পুরো, তো ওই জন্য ঝাপসা হয়ে গেছে। আর এখন এই চা করে নিচ্ছি। আর সকালবেলা দেখলেন এখন মানে এই সকাল সকাল একদম ভোর ভোর উঠলে না এই সময়টা একটা বেশ হালকা ঠান্ডা, তার মধ্যে হালকা মানে গরম, মানে একটা যে মানে গ্রীষ্মকালটা আসছে একটা অন্যরকম অনুভব হয়, বসন্ত তো আসছে। তো সেই একটাই, মাঝে মাঝে কোকিলের ডাক শুনতেও পাচ্ছি। আর আমি যখন উঠি তখন পুরো মানে সূর্যটা দেখা যায় না। আজকে যখন উঠেছি, আজকে টিউসডে, আমি ভয়েস ওভারটা দিচ্ছি, একদমই অন্ধকার, মানে হালকা লাল আভা দেখা যাচ্ছে আমার ওই ব্যালকনিটা দিয়ে। তো যাই হোক, সকাল সকাল উঠে যখন ঘরদোর পরিষ্কার করে নিয়ে, আর আমি এখন না এইখানে কোনো আওয়াজ দিতে পারলাম না, নাহলে আমি ঠাকুরের গান শুনি হালকা করেই প্রত্যেকদিন চালাই, ইদানিং একটু সাউন্ডটা বাড়িয়ে দিয়েছি, বেশ ভালো লাগে। প্রথমে হনুমান চালিসা শুনি, তারপরে শুনি শিবের, তারপরে মা লক্ষ্মীর, এই তিনটে পরপর শুনি। তো দেখালে আমি কড়াইশুঁটিগুলো না ফ্রিজে আমি স্টোর করে রাখি। আর এই দেখুন এদিকে মেয়ের পনির রাইস হয়ে গেছে, আর এদিকে পোহাও হয়ে গেছে, আর হাজব্যান্ডও নিয়ে যাবে যেহেতু আজকে অফিস যাবে, তো টিফিনে খাবে ও, তো সেই জন্য ওটাও তুলে রেখেছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এদিকে ঘুগনিও হয়ে গেছে মটরের, আর এদিকে মাছের ঝাল হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে, যেহেতু মেয়েকে ফ্রাইড রাইস ওই পনির রাইস করে দিয়েছি বলে ভাতটা আগেই হয়ে গেছে। আর এদিকে একটু সবজির ডাল করব, সেই জন্য সবজিটাও ভাজা হয়ে গেছে আমার ডালটা, আর দেখাতে ভুলে গেছি আমি আসলে। আর এদিকে হচ্ছে বড়ি, আর এদিকে বড়ি দিয়ে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি করছি। আর শীতকালে তো সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি তো ভালোই লাগে। আর এই দেখুন কি রোদ এসছে ঘরে, কি ভালো লাগে আমার এই সকালবেলা, এখন রোদটা ঢোকে না ঘরের মধ্যে, একদম অন্যরকম অনুভূতি হয়। মেয়ে স্নানে গেছে, হাজব্যান্ড এদিকে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, উঠবে, মেয়ে স্নান থেকে বেরোলে ওঠে, তারপরে আমরা একসাথে চা খাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব।
তো আমাদের যে ভাড়াটে মারা গেছে বলেছিলাম বয়স্ক, তাদের কাজ আছে আজকে, তাই তাদের জন্য তো সেই জন্য একটা শাড়িও এনে রাখা হয়েছে। এর আগে মা তো গিয়ে হবিষের জিনিস ফল মিষ্টি দিয়ে এসেছিলো যেদিন মারা গেছিলো তার পরের দিন। তো এই শাড়ি কিনে নিয়ে এসেছিলাম রামকৃষ্ণ আমাদের এখানে বেহালা মার্কেট থেকে। তো মা যাবে শুধু এই শাড়ি আর ফুল মিষ্টি দিয়ে আসবে, খাওয়া দাওয়া কিছু করবে না বলেছে আমাদের, তাও আমরা যাবো না, একটা অন্যরকম লাগে। তো আশা করছি যে ভিডিওটা ভালো লাগলো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।